গরমকাল পড়তে না পড়তেই বাঙালির পাতে বেশিরভাগ দিনই শুক্তোটা থাকে। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি ঝিঙে শুক্তো, যেটা করতে খুব বেশি সময় লাগে না। তার জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে, বড়ি আর করলা, তার সাথে নিয়েছি ছোট ছোট আলু। আলুটা না চাইলে নাও দিতে পারো, আমি দিয়েছি। আর এইদিকে দেখো কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, আর তারপরে সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার জন্য খুব অল্প পরিমাণে তেল দিয়ে বড়িটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এইবারে কড়াইতে তেল দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম করলাগুলো আমি এই রকম লম্বা লম্বা করেই কেটেছি, তোমরা চাইলে গোল গোল চাকা করেও কাটতে পারো। নুন দিয়ে ভালোভাবে করলাগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। আর এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে আমি দিয়েছি। আবারও নুন দিয়ে একটু আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, একটু ভাজা হলেই আমি তুলে রেখে দিলাম। এইবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ছোট একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো এই রকম লম্বা লম্বা করে আমি কেটেছি। আর এই রকম লম্বা করে কাটলে না খুব ভালো লাগে। ঝিঙে ছাড়ার পরে পরে আমি নুনটা দিই না, যখন দেখি এই রকম একটু নরম হয়ে এসছে তখন আমি নুনটা দিই, নইলে কি হবে প্রথমেই জল ছেড়ে দেবে ঝিঙে থেকে, ভাজাটা আর ঠিক করে হবে না। এইবারে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা দিয়ে পোস্তর সাথে একটুখানি জল মিশিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, যাতে করে ঝিঙের যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়। আর এইবারে দেখো বড়ি আর আলুটা আমি ফার্স্টেই দিয়ে দিলাম, যাতে করে বড়ি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বড়ি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য আমি আগে ভাগেই দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো অনেকটাই জল ছেড়ে এসছে ঝিঙে থেকে। এইবারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। আর পোস্তর সাথে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এইবারে যখন দেখবে তেল ছেড়ে এসছে তখন দিয়ে দেবে দুধ। আমি গুঁড়ো দুধ জলে গুলে দিয়েছি, তোমরা চাইলে গরুর দুধটাও দিতে পারো, তবে একদম ঠান্ডা করে তারপরেই দেবে। তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যাতে করে বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বড়িটা সেদ্ধ হয়ে গেছে, আর এইবারে ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম করলাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনি বাটা। রাঁধুনি যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, তবে কিন্তু রাঁধুনিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুক্তোতে। এমনি শুক্তো করলেও দেখবে রাঁধুনি বাটা দিলে খুব সুন্দর লাগে। তো যাই হোক, দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, ওই কারণে চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তবে ছোট চামচের 1 চামচ দিয়েছিলাম। আর এইবারে আমার শুক্তোটা একদম রেডি হয়ে এসছে। লাস্টে দিয়ে দিলাম ঘিটা দিয়েই নাড়াচাড়া করলেই ব্যাস তৈরি হয়ে গেল ঝিঙে শুক্তো। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে। তো এখানে যদিও বা কালারটা সেভাবে আসছে না কেন আমি জানি না, তবে খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করো তোমরা, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।